মানে আমরা তো এখন হবিগঞ্জে প্রবেশই করিনি, আমরা মৌলভীবাজারে আছি। এই জন্যই তো এই জেলার পরে থেকে যেহেতু এই জন্য ওই আমার পৌরসভার সীমানাটাতে আমি চাই অ্যাঙ্গেল 144 দেয়া, ওইখানে যদি প্রশাসনের সাথে আমাদের কথা বলার প্রয়োজন হয়, প্রশাসন যদি মনে করে নিরাপত্তা রক্ষার জন্য তাদের আমার সহযোগিতা করা লাগবে, আমরা সহযোগিতা করার চেষ্টা করবো, কিন্তু আমার তো ওই পর্যন্ত যেতে হবে আগে। অবশ্যই স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য। পারতেছি না, একজনও গ্রেফতার করেনি। আমি ভাই দাঁড়াতো, আমরা তো কালকে থেকে এখন পর্যন্ত এটা দেখি নাই যে একজন দুইজন তিনজনকে গ্রেফতার করা হয়েছে, কোনো সিঙ্গেল কাউকে দেখি নাই। তাহলে আপনাদের উপরও তো আমরা আস্থা রাখতে পারতেছি না। তো আমাদের কাজটা আমাদের নিজেদেরই করতে হবে। আর আমরা আগে হবিগঞ্জ পৌরসভা 144 দেয়া, আমরা পৌরসভা এরিয়ায় যাই, তারপরে যদি ওখানে প্রশাসন আমাদের বাধা দেয় আমরা ওনাদের সাথে কথা বলি, কোনো সমস্যা নেই। এখন এইখানে আমাদের বাধার কারণ কি আপনাদের? আমাদেরও একটা কাজ আছে, আমাদের কাজটা হলো যে সকল লোকেরই আসলে এরকম নিরাপত্তা দিতে হবে। তাছাড়া ওই জায়গায় গেলে আসলে নিরাপত্তা বিঘ্নিত হতে পারে, এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি তৈরি হতে পারে, এবং এই পরিপ্রেক্ষিতে এখন যেহেতু এখন 144 তো আমরা চাচ্ছি না আপনাদের সিকিউরিটির ব্যাপারটা হোক বা আপনার পরিস্থিতির কোনোভাবে আমরা তো পৌরসভা এখনো যাই নাই, পৌরসভাটা আমরা পৌঁছাই আগে, আপনার সীমানাটাতে যাই। আপনাদের এই সিকিউরিটি ইস্যুসটা আসলে এই জেলার পরে সেটাই মানে আমরা তো এখন হবিগঞ্জে প্রবেশই করিনি, আমরা মৌলভীবাজারে আছি। এই জন্যই তো এই জেলার পরে থেকে যেহেতু এই জন্য ওই আমার পৌরসভার সীমানাটাতে আমি চাই অ্যাঙ্গেল 144 দেয়া, ওইখানে যদি প্রশাসনের সাথে আমাদের কথা বলার প্রয়োজন হয়, প্রশাসন যদি মনে করে নিরাপত্তা রক্ষার জন্য তাদের আমার সহযোগিতা করা লাগবে, আমরা সহযোগিতা করার চেষ্টা করবো, কিন্তু আমার তো ওই পর্যন্ত যেতে হবে আগে। অবশ্যই এখানে এটা তো হইতে পারে না। আপনাদের যেহেতু আমি মানে একটা বিষয় কিন্তু খুবই ক্লিয়ার, সেটা হচ্ছে আমাদের দায়িত্বটা হলো আপনাদেরকে সিকিউরিটি দেওয়া বা সকল মানুষের সিকিউরিটি এনশিওর করা। এখন যেহেতু কালকে একটা ঘটনার পরিপ্রেক্ষিতে এখানে একটা পরিস্থিতির উদ্ভব হয়েছে, সো আমরা আপনাদের সিকিউরিটি পারপাস এবং একই সাথে ওই জায়গার পরিস্থিতি যেন আনওয়ান্টেড অন্য কোনো ভাইয়ের যেন ওইরকম চোখ কান নাক যেটাই হোক না কেন ওইটা করেন, হ্যাঁ ওইটা এনশিওর করার জন্যই মূলত, কারণ ওইটা করেন। আসলে আপনারা যেটা সমস্যা হয়, গতকালকে আমরা এটা দেখছি, মানে আমাদের উপর আক্রমণ করতেছে, যারা আক্রমণ করতেছে তাদেরকে প্রতিহত না করে এক সাইডে সরে যাচ্ছে। আক্রমণ দেখলে পুলিশ যদি এক সাইডে সরে যায় তাহলে তো হবে না। গতকালকে যদি ওইটা হইতো তাহলে কিন্তু এটা হইতো না। একটা বাচ্চা ছেলে, ক্লাস 10-এর ছেলেকে ছাত্র দলের ধরেন 15-20 জন মিলে পিটাইতেছে রড দিয়ে, সেটাকে প্রতিহত না করে এক সাইডে দাঁড়াইছে পুলিশ, তাহলে ভয়। অ্যাকচুয়ালি ওটা এক্সপ্লেইন করতে পারবে ওখানকার পুলিশ বা ওখানকার যারা তাহলে ইয়েতে আছে। আপনারা এখন আমি আমারটা এক্সপ্লেইন করতে পারবো। আমি আসলে এক্সপ্লেইন করতেছি যে আপনাদের এই সিকিউরিটি এনশিওর করার জন্য ওদিকে যাইতে আসলে কোনো অনুমতি দেওয়া নাই আমাকে। আপনাদেরকে আমরা ফুল সাপোর্ট দিব, ফুল সিকিউরিটি দিব, কিন্তু ওদিকে গেলে আপনাদের সিকিউরিটি বিঘ্নিত হতে পারে, ওখানে একটা অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হতে পারে। আমরা ওই এরিয়া পর্যন্ত তো আমাদের যেতে হবে। না, আমার স্যার বলছে যে ওখানে ওইরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা সম্ভাবনা সেটা আমরা জানি, Right, বুঝছি, right. বাট আপনাদের তো দায়িত্ব হচ্ছে আমাদের নিরাপত্তাটা নিশ্চিত করা। তো আমার মৌলভীবাজারের ভিতরে যদি এরকম কোনো কিছু না হয় তাহলে তো সেটা শুক্রিয়া ওই আপনাদের কাছে গেছে। নিরাপত্তা নিশ্চয়তার জন্যই অ্যাকচুয়ালি আপনাদেরকে এখানে ভাই, আমার মনে হয় গাড়িতে উঠেন, এটা ঠিক আছে। ঠিক আছে আমরা ভাই আস্তে আমাদের মতো করে না, যাই। please, আমরা ওই এরিয়া পর্যন্ত যাই না, আমাদের যেতে হবে। প্লিজ ভাই, আমরা আসলে এলাও করতে পারবো না। এখন আপনারা গাড়িতে উঠতে আসলে আমাদের সামনে আপনারা যদি চান হেল্প করতে তাহলে ওইটা হেল্প করেন। যারা এই ধরনের সন্ত্রাসী কার্যক্রম করতে চাচ্ছে তাদেরকে সব গাড়িতে ঢোন। না না প্লিজ, আমি আপনাদেরকে প্ল্যান করতেছি, আমার ডিউটিটা আমাকে করতে হবে। আমার যাতে কোনো সমস্যা না হয়। ওইটাই, তাহলে তো আমাদেরকে আটকাইলে হবে না। যারা সমস্যা করতে চাচ্ছে তাদেরকে আটকাইতে হবে। এক্স্যাক্টলি আমরা ওটাও করতেছি। আমরা তো দিয়েছি, আমাদের লোক যারা আছে সব গাড়িতে উঠি। না না, আমরা সবার প্রায় 60 কিলো আগে আমাকে আটকাইতে পারেন। এখানে এমনিতেই জ্যাম লাগে, এখানেও
মানুষের দুর্ভোগ হচ্ছে। না দুর্ভোগ হচ্ছে ওটা আমরা manage এখানে 144 না ভাই, এখানে 144 144 যে জায়গায় সেই জায়গায় আপনারা আমরা আসলে অ্যালাউ করতে পারবো না। তাহলে আপনারা এই মানুষগুলোকে আটকে রাখবেন, এতগুলো মানুষকে আটকে রাখবেন। না এটা তো আপনি আমাদের request তো এখানে শোনার কিছু নেই। আমরা তো করবো কালকে মৌলভীবাজার করবো। রাজেশ ভাই আমরা মৌলভীবাজারে আপনাদেরকে ফোন করে আপনাদের এখন থেকে রাইট নাও আমি আপনাদেরকে প্লিজ বলতেছি, আপনারা তো বলতেছেন, আমিও প্লিজ বলতেছি, আমার ডিউটিটা আমাকে করতে হবে। আমাদের ওয়েতে আপনারা